হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি বিরিয়ানির ইজি অ্যান্ড সিম্পল রেসিপি। আমার মতো যারা বিরিয়ানির লাভার রয়েছো আর ভাবছো যে বাড়িতেই বিরিয়ানি বানাবে, তারা কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারো। তো আমিও ফার্স্ট টাইম বানিয়েছিলাম বিরিয়ানি, ভয়ে ভয়ে বানিয়েছিলাম যে কেমন হবে জানি না, কিন্তু আজকে আমি সেকেন্ড টাইম বানাচ্ছি। ফার্স্ট টাইম ভালো হয়েছিল বলেই আজকে আমি আবার বানাচ্ছি। তো চলো এখন দেখে নেওয়া যাক বিরিয়ানি বানাতে আমাদের কী কী সামগ্রীর প্রয়োজন। তো বন্ধুরা, বিরিয়ানি বানাতে যেসব সামগ্রীর প্রয়োজন আমি একটা প্লেটে সব নিয়ে নিয়েছি। সবার প্রথমে এখানে আছে দারচিনি, ছোট এলাচ, জয়ত্রী, কালো এলাচ, স্টার ফল, জয়ফল এবং লবঙ্গ। তারপরে নিয়েছি আলু, আর এই বাটির মধ্যে কালারের জন্য দুধ আর হলুদ মিশিয়ে নিয়েছি। আমি কোনো রকম ফুড কালার কিন্তু ব্যবহার করছি না। আর বেরেস্তার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি। যখন বিরিয়ানি দমে বসাবো তখন এই পেঁয়াজটি ভেজে বেরেস্তা আমি উপরে ছিটিয়ে দেব। আর এখানে ফ্লেভারের জন্য আমি নিয়েছি গোলাপ জল, আর তার সাথে আছে এখানে কেওড়া জল। এছাড়াও বিরিয়ানিতে যাতে সুন্দর ফ্লেভার এবং গন্ধ আসে তার জন্য আমি নিয়েছি এখানে মিঠা আতর, আর নিয়েছি এখানে আমি বিরিয়ানির ফ্লেভার। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তার সাথে এখানে নিয়েছি আমি এভারেস্টের গরম মশলা। তো বন্ধুরা, আজকে আমি এ কটা সামগ্রী দিয়েই বাড়িতে বানাচ্ছি চিকেন বিরিয়ানি। আজকে শুধু কিভাবে বিরিয়ানি বানাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, চিকেন বিরিয়ানির জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। আর রেগুলার যে চিকেন বাড়িতে রান্না হয় তার থেকে কিন্তু চিকেনের সাইজগুলো বড় করেছি, কারণ বিরিয়ানিতে কিন্তু চিকেনগুলো একটু বড় বড়ই দেওয়া হয়। আর এই চিকেনটিকে আমি লবণ ও হলুদ দিয়ে ভালো করে 8 ঘন্টার জন্য মেখে রেখে দেবো। তো বন্ধুরা, এখানে আমি হাঁড়িতে বিরিয়ানির ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 500 গ্রাম চাল ব্যবহার করছি, মানে বিরিয়ানির জন্য 500 গ্রাম চাল নিয়েছি এবং 500 গ্রাম চিকেন নিয়েছি। আর এখানে কিন্তু হাঁড়িতে আমি একটু বেশি করে জল দিয়েছি যাতে ভাতটি খুব ঝরঝরা হয়। আর চালটিকে কিন্তু আমি 1 ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি হাঁড়িতে দিচ্ছি বড় এলাচ, এগুলো থেকে কিন্তু খুব ভালো ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিলাম আমি লবঙ্গ, তারপরে আমি দিচ্ছি স্টার ফল, তার সাথে আমি এখন দিচ্ছি দারচিনি এবং সবার শেষে আমি এখানে ছোট এলাচ দিয়ে দিলাম। চালের মধ্যে এগুলি দেওয়া হয় ফ্লেভার এবং গন্ধের জন্য। এবং তারপরে আমি এখন এর মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি। বিরিয়ানির ভাত যখন হয়ে যাবে ওপর থেকে আপনারা এগুলো তুলে নেবেন। যেহেতু 1 ঘন্টা ধরে চালটি ভেজানো ছিল, সে কারণে কিন্তু 10 মিনিটও লাগেনি, ভাতটি হয়ে গিয়েছে। আটকাচা অবস্থায় কিন্তু ভাতটি নামিয়ে রেখে দেবেন। আর উপরে বলেছিলাম এগুলো তুলে রাখতে, দেখুন আমি কিন্তু এগুলো তুলে রেখে দিচ্ছি সাইডে। তো দেখো বন্ধুরা, এখানে বিরিয়ানির ভাত আমার হয়ে গিয়েছে। আর ভাতটি কিন্তু আমি আধকাচা অবস্থাতেই নামিয়েছি। যদি পুরো সিদ্ধ হতো তাহলে কিন্তু ভাতটি ভেঙে যেত, আমার কিন্তু ভাতগুলি ভাঙেনি। তো অন্যদিকে হচ্ছে চিকেনের রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আমরা বাড়িতে যেভাবে চিকেন রান্না করি আমি কিন্তু ঠিক সেভাবেই চিকেন রান্না করছি। বিরিয়ানির চিকেন হচ্ছে বলে আমি কিন্তু কোনো কিছু এক্সট্রাভাবে এখানে অ্যাড করিনি। আমরা বাড়িতে যেভাবে মাংস রান্না করি আমি ঠিক সেভাবেই চিকেন রান্না করছি। বিরিয়ানির জন্য ভাতও হয়ে গিয়েছে, মাংস হয়ে গিয়েছে। এখন বিরিয়ানির মেন কাজ, বিরিয়ানির দম। তো বন্ধুরা, এই পাত্রে আমরা বিরিয়ানির দম বসাবো। তো কিভাবে বিরিয়ানি দমে দিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই পাত্রটির মধ্যে সবার প্রথমে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি এবং ঘিটিকে ভালো করে এই পাত্রে মিশিয়ে নেব। ঘিটিকে পুরো পাত্রে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে সবার প্রথমে দেব সামান্য ভাত। বিরিয়ানি বানানোর সবথেকে মেন পার্ট কিন্তু হলো বিরিয়ানির দম। তো বন্ধুরা, এখন তোমাদের সাথে শেয়ার করব যে বিরিয়ানিতে আমি কিভাবে দম দিচ্ছি। তো ভাত দেওয়ার পরে আমরা এখন মাংসের লেয়ার দিচ্ছি। প্রথমে দিয়েছিলাম ঘি, তারপরে দিলাম ভাতের একটা পাতলা লেয়ার, তারপরে এখন আমি দিচ্ছি এর উপরে মাংস। তো মাংস আর আলু কিন্তু আমি একসাথেই দিচ্ছি। এই মাংসর লেয়ারটা দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে দিচ্ছি এখন ভাতের লেয়ার। আমি কিন্তু ডিম দেইনি, আপনারা চাইলে ডিমও দিতে পারেন। এখন দিচ্ছি কেওড়া জল, তারপর দেব মিঠা আতর। মিঠা আতর কিন্তু আমরা সামান্য 1 থেকে 2 ফোঁটা দেব, বেশি দিলে কিন্তু উগ্র গন্ধ হয়ে যাবে। তারপরে আমরা দিচ্ছি বিরিয়ানির ফ্লেভার, এটাও কিন্তু আমরা সামান্য দেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 ফোঁটা আমরা গোলাপ জল, আর উপর থেকে এখন দিচ্ছি এভারেস্টের শাহী গরম মশলা। আর তার উপরে এখন আমরা আবার কিন্তু মাংসের লেয়ার দেব। প্রথম প্রসেসটা আমরা যেভাবে করেছি, যেভাবে মাংস আর ভাতের লেয়ার দিয়েছি, এখনও কিন্তু ঠিক সেভাবেই লেয়ার দিচ্ছি।
তো মাংসের লেয়ার দেওয়ার পরে আমরা ওপর থেকে আবার ভাতের লেয়ার দিচ্ছি। ভাতের লেয়ার দেওয়া হয়ে গেলে এখন এর ওপর থেকে আমরা সামান্য মাংসের গ্রেভি দিয়ে দিলাম, আর তার উপরে যে আমি হলুদ আর দুধের জলটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি। আপনাদের কাছে যদি বাড়িতে কেশর থেকে থাকে আপনারা দুধের মধ্যে কেশর মিশিয়েও দিতে পারেন। খাবারের মধ্যে কোনো রকম ফুড কালার না দেওয়াই ভালো। তো দেখুন বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিচ্ছি স্টার ফল। আবার অনেকে এটাকে স্টার আনিস বলে, আমি তো এটাকে স্টার ফলই বলি। তো যাই হোক, এখন ওপর থেকে দিচ্ছি আমি বেরেস্তা। বেরেস্তা বানানো কোনো ব্যাপার না, একটু বেশি করে তেলের মধ্যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবেন, বেরেস্তা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমাদের বিরিয়ানিও তৈরি হয়ে গিয়েছে। না না, তৈরি হয়নি, দমের জন্য তৈরি হয়ে গেছে। এখন আমরা বিরিয়ানিটিকে দমে বসাবো। তার আগে সামান্য কেওড়া জল, সামান্য গরম মশলা এবং সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটি স্কিপ করতে পারেন। আর সবার শেষে ডেকোরেশনের জন্য 2টা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা দেওয়াতে কিন্তু দম দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ আসবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু বিরিয়ানিটিকে দমে দিয়ে দিয়েছি একটা তাওয়ার মধ্যে বসিয়ে, তার উপর বিরিয়ানির পাত্রটিকে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে রেখেছি। এখন এই থালার উপর একটা ভারী কিছু দিয়ে দেব এবং 8 ঘন্টার জন্য রেখে দেব। তারপরে কিন্তু আমাদের বিরিয়ানি রেডি। বন্ধুরা 8 ঘন্টা পর বিরিয়ানিটিকে খুললাম এবং দেখো আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখতে তো ভালোই লাগছে, আর খেতে কেমন লাগছে সেটা তো তোমরা বলতে পারবে না। তো আমার বাড়িতে যে দুজন আছে তাদেরকে জিজ্ঞেস করব যে খেতে কেমন হয়েছে। তো দেখো বিরিয়ানিটিকে কেটে আমি দেখিয়ে দিলাম, তো কালারটা খুব সুন্দর এসেছে। তো যাই হোক, আমার বলাতে কিছুই হবে না, আগে বিরিয়ানিটি তাদেরকে খেতে দিই এবং তাদের কাছে রিভিউ নিই। কেমন হয়েছে? সব ঠিক আছে মাম? এত টেস্টি হয়েছে। বাড়িতে তো সবার ভালোই লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থেকো। টাটা।